ভালোবাসা ঝুঁকে ঝুঁকে ভালোবাসা ঝুঁকে ঝুঁকে ভালোবেসে বুকে ধরে রাখো তোমাকে ভালোবেসে মরবো তোমাকে ভালোবেসে মরবো
আদিবাসী দেবীর শিশু বিবাহ যোগ্য হয়েছি বলে বিবাহ দিলে আমারই ভাগ্য প্রাণপতি আমায় ত্যাগ করে চলে গেল। সবার পূর্বে বলেছিলাম আমি কিমতে থাকিব তপবনে কুটিরে পারবনে আমায় বড় দিলে জন্মদিনে একই সন্তান যারে নাম দিয়েছি আস্তিক কুমার। ভেবেছিলাম আমার সেই ছোট্ট আস্তিককে পেয়ে জীবন আমি কাটিয়ে দেব, কিন্তু না, সে হচ্ছে আমার ভাগ্যে লঙ্ঘনে। সে আমার আস্তিক আমায় পরিত্যাগ করে চলে গেল তার বিরারে খোঁজে তপবনে। একাকিনী হয়ে গেলাম, কিন্তু আমি যে একাকিনী থাকতে চাই না মনে করি। ওই মর্তের মুখে সকলে দেবদেবী যেমনই পুজো পায়, আমারও যে প্রাণী চাই আমি যেন পুজো পাই সে মর্তের মুখে। কিন্তু কি করি, কোথায় গেলে পুজো পাবো? কে আমায় চোখকে বলে দেবে? ওই তো মনে পড়েছে, সদাই সর্বদাই দিদি আমায় চোখকে দেবে। পিতাই আমায় বলেছি হেন কোনো বিপদে পড়িলে তোর দিদি নেতলাকে পরিবেশ সরা, সে তোমায় চোখটি বলে দেবে, উপায় বলে দেবে, বিলম্বে নাই হয় প্রয়োজন। কোথায় দিদি? দিদি আজ আমার ভগ্নী কেন আমায় ডাকে দিদি দিদি বলি? তাই তো আমি ছুটে যাবো সেই ভগ্নীর কাছে। মনসা দিদিকে তবে তোমারই চরণে আশীর্বাদ করি বলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিকা। দিদি আমায় সত্যি আশীর্বাদ করলে, তুমি আমার মনের কথা সত্যই বুঝেছ। তাই আমার মনের কানে কি বলে জানো দিদি গো? কি বলে মনসা? শুনবে? বলো। ওই আমি কেমন করি পাবো পূজা আমি কেমন
বাবা পূজা মনসা মুছে ফেলে নয়নের জল বোন, তোরা আমি অবশ্যই বলে দেব। যেহেতু তোর সদা সর্বদাই দিদি রয়েছে তোর পাশে, তোর যে কোনো ভয় নেই। সত্যি তুই বিশ্বমাতৃ বিশ্ব পূজিকা হতে পারবি। কিন্তু কোথায় কোথায় গেলে আমি যুক্তি দিতে পারিব, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। তুই যদি এইভাবে সিজুয়ায় বসে রোস, তুই যদি এই নাগগণকে নিয়ে সিজুয়ায় বসে থাকিস, তবে তুই বিশ্বমাতৃ বিশ্ব পূজিকা হতে পারবি না। তবে আমাদেরকে ছুটে যেতে হবে সেই মর্তধামে। মর্তধামে আমার পিতার পরম ভক্ত রয়েছে চাঁদ সদাগর। সেই চাঁদ সদাগরের হাতে যদি তুই তোর চরণে পুষ্পাঞ্জলি দেয়, তবে তুই বিশ্বমাতৃ বিশ্ব পূজিকা হবি। কি বললে দিদি গো? সামান্য মর্তের মানবের হাতে আমায় পুজো নিতে হবে, তবে আমি সেই দেবীর সিংহাসন পাবো। হ্যাঁ রে বোন, বেশি দিদি গো, তাই হবে। এই মুহূর্তে ছুটে যাবো আমরা সেই মর্ত এমন একজনের সঙ্গে বিয়ে করলাম, কপালটাই শেষ হলো। কেননা বিয়ে করে আজ পর্যন্ত কোনো সুখ শান্তি পেলাম না। কেন পেলাম না? মা বাবার কপালে চোখ ছিল না। এমন গরিব ঘরে বিয়ে দিয়েছে। আমার স্বামী মাছ ধরতে যায়, মাছ পেলে বিক্রি করি, আর না পেলে অনাহারে যায়। এইভাবে কি আর সংসার চলে? সংসার চলে না। এখনো বাড়ি এলো না, কোথায় যে গেছে? আর একটা বাদর, বাদর বলতে আমার দেউরটা। আমার দেউরটা তো বাড়িতে থাকেই না, সব সময় এখানে ওখানে এখানে ওখানে। কালকে নাকি শরীর খারাপ হয়েছে, খুব জ্বর হয়েছে সত্যি। কিন্তু হতছাড়া কি করছে? সারা রাত সারা দিন অনলাইনে থাকে। আমি দেখতে পাই যে মোবাইলে অনলাইনে আছে। জ্বরটা ভালো হবে কি করে? শরীরটা ভালো হবে কি করে? মোটাটা হবে কি করে? ওর ভিতরে সব ঢুকে গেছে। মানুষের শরীর খারাপ হলে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সব সময় অনলাইনে দেখতে পাই। তাহলে শরীরটা ভালো হবে? ঠাকুর তুমি যা করো সবার মঙ্গল করো, শুধু আমারই অমঙ্গল করো। দেখি কতক্ষণে আসি। সর্বনাশ! এই ছড়া সঞ্জীবের সঙ্গে পড়ে তাস খেলতে খেলতে এত বেলা হয়ে গেল। বাড়িতে তো শালা বউ ঝাঁটা কালি রে। বউ তো না, মনে হয় একেবারে জিন্দা কালি। সময় মতো না গেলে দরজাটা যদি একবার লাগিয়ে দেয়, আর খোলার উপায় নাই। না ভাই, আর দেরি করবো না, তাড়াতাড়ি বাড়ি যায়। বউটা ভালো না, বউটা এই জগতের নাই। বউটা শালা আদিম যুগের বউ। বউটা কেমন এই যুগের নাই রে ভাই। বলি আমারে বউ আমার কথা শোনে না। আমি কি করি রে, করি কি ভাই মরি রে। এত
এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। বউটা ভালো কেমন গো? ওরে শ্যামলা বরণ বউটি আমার মুখে ভারী চোখ, কথায় কথায় রেগে উঠে কাঁপে যে তার ঠোঁট। মারতে গেলে উল্টো করে কি যাতন না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। সর্বনাশটা হলো যেটা ভয় করছিলাম সেটাই হলো। একটু দেরি হয়ে গেল, অমনি দেখি ধরাস করে কপারটা তো লাগিয়ে দিল। এখন ঢুকবো কি করে? এখনো শালা বউ তো যেমন তেমন নাই, কি বলবো। বলে বাড়িতে খোল, দরজা খোলো গো। কি ব্যাপার? ও সময় কে এলো? কার কণ্ঠস্বর? আমি গো আমি। আমি মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মনে হয় কলাবালা এসেছি, কলা বিক্রি করতে। এই শোনো, হ্যাঁ হ্যাঁ আজ আমার শরীরে ভালো নেই, আচ্ছা। তাই তোমার কলা আজ আমি নিতে পারবো না। সর্বনাশ, শালা কি মেরে বাবা, নিজের স্বামী কণ্ঠ চিনতে পারছে না। আমি নাকি কলাওয়ালা? বলে আমি কলাওয়ালা নই গো। ও তুমি কলাবালা না? ও ঠিক বুঝতে পেরেছি। তাহলে ডিমবালা এসেছে। কিন্তু শোনো গো, কি? আজ না মানে আজ আমি উপবাস করেছি। কিসের উপবাস জানো? কিসের? আজ আমি লক্ষ্মী পুজো করেছি, হ্যাঁ, হ্যাঁ। তাই ডিম ভাত খাবো না, তাই তোমার ডিম আমি নিতে পারবো না। শালা মোটা বুদ্ধির পাল্লাই পড়েছি রে। মানে এখনো শালা নিজের স্বামীর কণ্ঠস্বরটা চিনতে পারছে না বলে আমি ডিমওয়ালা। থাম, দরজাটা খোল, আগে ঘরে ঢুকি, তাহলে কলাওয়ালা ডিমওয়ালা তার বের করবো আমি ভালো করে। বলে আমি ডিমওয়ালা নই গো। কি ব্যাপার? কলাবালা না ডিমবালা না? ও ঠিক বুঝতে পেরেছি। এই বেগুন তলার একটা ছেলে আমাকে খুব বিরক্ত করে, খুব জ্বালাতন করে, জানে আমার স্বামী নেই, অমনি ছুটে চলে এসেছে। এই শোনো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি ভালো ঘরের বউ, আচ্ছা, বুঝতে পেরেছো? কেমন ভালো তাই গান? তুমি যাও, তোমার দাদা বাড়িতে নেই, পরে আসবে। ওই শালা কি কথা রে বাবা। বলে তোমার দাদা বাড়িতে নেই, পরে আসবে, তার মানে আমার অবস্থা, আমি যখন থাকি না কেউ আসে না কি রে বাবা। আজ যদি এসেও থাকে বা আসে, ওর এক করে ছাড়বো আমি। বলে ও দরজাটা খুলবে কি? কি ব্যাপার? দরজা না খুলে দরজা ভেঙে দেবো। মা, এত বড় সাহস, দরজা ভেঙে দেবে? আচ্ছা ঠিক আছে, আমিও তার যেই সেই ঘরের মেয়ে নই, আমি হচ্ছে আরিয়া বংশের বেটি। তাই দেখি বাইরে কে এসেছে, দেখি কে এসেছে। এই দাঁড়াও। ও মা, মনে হয় চোর এসেছে আমার ঘরে। চিন্তা করো, আমার ঘরের বর আর বাড়ি ঢুকে চোরের মতো। কি করে এই চোরকে নিয়ে আমি সংসার করবো, তোমরাই বলো। ওই, কি চোরের মতো ঢুকছি এমনি ভাবে? তবে না তো কি? তো
তোমার স্বভাবের জন্য। এই আমি কি করেছি? শালা আমি ডিমালা, এতদিন থেকে আমার গলা চিনতে পারছো না? কি করে চিনতে পারবো? কি করে চিনতে পারবো? মা বাবার কপালে চোখ ছিল না? একটা বুড়ার সঙ্গে বিয়ে দিয়েছে, এই, বুড়াকে নিয়ে কি আর সংসার করা যায় গো? এই, তোমার কপাল ভালো। কেন? 14 গোষ্ঠীর কপাল ভালো। এই! আমার মতো তুমি স্বামী পেয়ে। খবরদার আমার গোষ্ঠী নিয়ে কথা তুলবে না, বুঝতে পারলে? একদম আমার সঙ্গে ঝগড়া কথা করো, আমার গোষ্ঠীর কথা বলবে না একদম, বুঝতে পারছো? কত ভালো বংশের মেয়ে, হ্যাঁ? বংশ তোলা রাগ লেগে যাইলে। যাবে না তো কি? তোমার কথা শুনলাম আর আমার বর্তমানে তোমার আমার এই ঘরে কে আছে? কে আছে? কে আছে মানে কে নেই? তুমি যে বললে যে এখন তোমার দাদা বাড়িতে না, এখন আসছো না, তুমি ভালো ঘরের মেয়ে। ও তুমি জানো না, ওই যে দাড়িওয়ালাটা বসে আছে চেয়ারে, হ্যাঁ হ্যাঁ, ওই যে দাড়িওয়ালাটা, আচ্ছা আচ্ছা। ওটা আমার ছোট্ট দেউর হলো। ও ও আমাকে খুব ভালোবাসে, বলছে বৌদি তোমাকে মনে মনে ভালোবাসি, আচ্ছা, সবাইকে জানিয়ে নয়। তার জন্যই বললাম তোমার দাদা বাড়িতে নেই, তুমি পরে আসবে। তোমাকে বলেছি না? কি তোমাকে বলে যে প্রয়োজন হলে রাত্রে দরজা খুলে রাখবে, কিন্তু দিনের বেলা খুলে রাখবে না। আমার দেউরটা পালিয়ে গেল, মা আমি জানি ও আমাকে মনে মনে ভালোবাসে। তোমাকেও দেখছি আর তোমার দেউরকে দেখছি কেমন ভালোবাসা। আচ্ছা ভাই তুমি কি বলতে চাও? তার মানে তুমি কি বলতে চাও? বলতে চাই কি রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ? খুব খিদা পেয়েছে। খিদে পেয়েছে? খিদে কত কামাই করো, কি এনে দাও, কি খাবার দেবো তোমাকে? কি খাবার দেবো? সর্বনাশ, মাছ বিক্রয় করে সালে সব টাকা বউর হাতে দিই, যত টাকা পয়সা সব বউর হাতে দিই, কিন্তু খাবারটা যদি নিয়ে আসি তরকারি মাছ তো পেলাম না, তো কখনো ওই আলু সিদ্ধ, কখনো ওই ডাল ভাত। ভালো খাইয়েছ কখনো? এই শোনো, আমার শরীরটা ছিল কি, এখানে নজর দাও, এদিকে কি? এখানে এখানে নজর দাও। এটা 3টা ধাপ পড়ছিল, এখন একটা পড়ছে, তার মানে কতটা আমার শরীরটা খারাপ হয়েছে তুমি বলো। পাগলি কোথাকার, তুই ভাবছিস মোটা মেয়ে ভালো? মোটা মেয়ে 3টা 4টা ভাঁজ পড়ে গেছে, ওটা মেয়ে ভালো মনে করছো? তোমার কোনো কথা শুনবো না। শোনে রাখ, ওর মেয়েটার ভালো করে খবর নিয়ে দেখবি। হ্যাঁ। ওর শালা প্রেশার আছে, হাই প্রেশার আছে, বলে দিয়ে মোটা হয়েছে, মোটা হুঁশ হুঁশ হয়েছে, তখন প্রেশার বাড়তে বাড়তে যখন মাথায় উঠে যাবে না, স্টকে ফুস করে থেকে যাবে। তা বলে কি ভালো মন্দ ওই খাবো জন্য না? ওই জন্য তোমাকে খাবারটা আমি বেছে বেছে খাওয়াই। একটা কথা বলবো, খুব হয়েছে, এতদিন সহ্য করেছি আর পারছি না, তাই আমি তোমাকে ডিভোর্স দেবো। সর্বনাশ! ওরে বাবা রে বাবা, সংসার এতদিন করলাম, শেষের দিকে বললাম তোমাকে আমি ডিভোর্স দেবো। কেন জানো? দেখো কেন? একটু পাড়ার দিকে নজর দাও, নজর দাও। কি আছে পাড়াতে? কি সুন্দর সুন্দর স্বামী আচ্ছা। বউকে নিয়ে যাচ্ছে সিনেমায়, আহা। কি সুন্দর যাচ্ছে পার্কে, কি সুন্দর শাড়ি, কি সুন্দর চুড়ি, কি সুন্দর নাকের কানের। তুমি কি দিয়েছো আমাকে? এই, কি দিনি তোমাকে? আরে, কি দিনি তোমাকে? কি দিয়েছো? শাড়ির উপর শাড়ি দিলাম, ব্লাউজের উপরে ব্লাউজ দিয়েছি, কি কম রেখেছি? এই, কি দিয়েছো তুমি আমাকে? কি দিয়েছো? তোমার অভাব রেখেছি আমি? তবে না তো কি? তোমার অভাব কিছু রাখি? কিচ্ছু দাওনি। মরেছে। আজ দিতে চেয়েছি কতদিন থেকে। এই দেখো, আমাদের পরে বিয়ে হয়েছে কতজনে, ওই যে দেখ নেপাল, ওই ছাড়া গোপাল, ওই ছাড়া শ্যামল, এরা আমার পরে বিয়ে করেছে। হ্যাঁ। এদের বিয়ে করার পর 4টা 5টা করে ছেলে হয়ে গেল। হবেই তো, হবেই তো, হবেই তো। তোমার জন্য কারো কাছে আমি মুখ দেখাতে পারি না। সবাই আমাকে কি বলে জানো? কি বলে? সবাই আমাকে বলে মাছি, আমার নাকি বাচ্চা হবে না। তোমার সঙ্গে বিয়ে করে আমার কপালটাই গেল। যদি বলে থাকে মন্দ বলেনি, ভালোই বলেছে, কারণ তোমার জন্য এক ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না। শুনেছো? তোমার দোষে। আমার দোষে? তোমার দোষে? আমার দোষে? তোমার দোষে? আমার দোষ কি করে হলো? হ্যাঁ, আমার দোষ কি করে হলো? তোমার দোষ কি করে হলো? প্রত্যেকদিন বলি, এমন ভাবে কুম্ভকর্ণ ঘুমায়, বলি ভোরবেলা উঠতে, তুমি একদিনও ভোরবেলা উঠেছো? মরেছে। ভোরবেলায় উঠার জন্য হ্যাঁ। আমার দোষ হয়ে গেল। তোমার দোষ
ভেবেছিলাম ভোরবেলা তোমাকে উঠাবো, যাব গঙ্গাতে স্নান করবো। আচ্ছা। গঙ্গায় স্নান করে রাজনগরে বেগুনতলাতে মনসা গান হচ্ছে, মনসা মন্দির যাব, সুন্দর করে মায়ের কাছে আরাধনা করবো। আচ্ছা। যে মা একটা সন্তান দাও তুমি আমাকে। উঠো, তুমি ঘুম থেকে কোনদিন ও উঠেছো? এই জন্য তুমি ভাবছো, আর আমি উল্টা ভাবছিলাম। উল্টা তো আমি ভাববা। ভাবছিলাম কি যে ভোরবেলা উঠে তুমি ঘোড়ার মতো আমাকে দৌড়াবা, এই জন্য। তোমার উদ্দেশ্য তো ভালোই তো, এই কথা তুমি আগে বলেনি। কালকে আজকে ভোরবেলা উঠবো, হ্যাঁ। আর উঠেই যাবো একেবারে গঙ্গা, দুজনে পবিত্র হয়ে স্নান করব, আর মা মনসার গিয়ে কাছে গিয়ে মানসিক করব, মা মনসা যেন আমাদের সন্তান সন্ততি একটা দেয়। তাহলে বউ যখন মানসিক করে ভোরবেলা উঠবো, দুইজনের মন যখন এক হয়ে গেল, তোর মন আমার মন যখন এক হয়ে গেছে, তাহলে আর পিছিয়ে লাভ কি রে? এগিয়ে যা না রে, এগিয়ে যা। সত্যি একটা কথা কি জানো, কি? বুড়া হলে হবে কি, হ্যাঁ। আমার স্বামী যখন আমাকে বউ বলে ডাকে, সত্যি গো আমার এই অন্তরটা জুড়িয়ে যায় জানো। সত্যি বলছো? আমার ভাগ্য ভালো তোমার মতো স্বামী পেয়েছি। বাহ। আর ওই লুচকা ফুচকাদেরকে যদি বিয়ে করতাম, সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে খেতাম, বাহ, বাহ। দুটা কথাও বলতে পারতাম না। তুমি আমার কত সুন্দর স্বামী, আমি কত কথা বলে দিই, কত গাল দিই, কত কি করি, তবুও তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমার জায়গা তোমার ওই মনের মধ্যে আছে বলো? অবশ্যই, তুমি আমার প্রাণের ঈশ্বর। আচ্ছা। তোমাকে কত ভালোবাসি। ভালোবাসা একজনের সঙ্গে হয় 14 জনের সঙ্গে তোমার নয়। মুখের কথা আমি বিশ্বাস করতে চাই না। তাই? তুমি আমায় কেমন ভালোবাসো আজ তুমি প্রমাণ করো। সত্যি ভালোবাসা যুগে যুগে, আচ্ছা। ভালোবাসা সুখে দুঃখে, বাহ বাহ বাহ। ভালোবেসে আচ্ছা। বুকে ধরে রাখবো, হায় হায় হায়। তোমাকে ভালো বেশে মরবো, বাহ বাহ বাহ। তোমাকে ভালো বেশে মরবো। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা
ভালোবেসে মরব তোমাকে ভালোবেসে মরব ভালোবাসা যুগে যুগে ভালোবাসা যুগে যুগে ভালোবেসে বুকে ধরে রাখো তোমাকে ভালোবেসে মরব তোমাকে ভালোবেসে মরব তোমাকে ভালোবেসে মরব লা 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 সরিয়ে দিলে তো একটা কত কথা সুন্দর জায়গায় ছিলাম। হ্যাঁ একটা কথা কি জানো কি বলো বলো আমি তোমার কাছে জীবনে কিছু চাই না তবে আমি একবেলা না খেতে পেলেও আমার কোনো দুঃখ নেই বাহ, কিন্তু বাহ। নারীরা কি চায় জানো কি চাও বলো শুধু আমি নয় এই জগতে যত নারী রয়েছে হ্যাঁ গো নারীরা শুধু চায় স্বামীর ভালোবাসা বাহ। তুমি আমাকে ঠিক এইভাবে ভালোবেসো দেখবে কোনো দুঃখ কোনো কষ্ট আমায় স্পর্শ করতে পারবে না বাবা বাবা তোমার এই কথাগুলো যত শুনি না আমি আশ্চর্য হয়ে যাই সত্যি কথা তোমাকে এতদিন আমি চিনতেই পারিনি আজকে তোমার অন্তরে আমার প্রতি যে কি ভালোবাসা তাই আজ আমি জানতে পেরেছি কিন্তু কি কি ব্যাপার গো অনেক সময় হলো তোমার ভাইকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না সে হয়তো ছাড়া থাকে কোথায় ও সেই তো ছেলেটা গেল কোথায় একে নিয়ে আর পারা যায় না বুঝলে অনেকে শাসনে করেছে কথা শোনো। বারবার করে বলেছিলাম মোবাইল কিনে দিও না তুমি চিন্তা করো না আজ আসুক আজ ওর একদিনকে আমার একদিন ওকে এমন ভাবে শিক্ষা দেব ও জীবনে আর সময় নষ্ট করবে না ও জানে মাছ মারার সময় হয়ে গেল ওর হোশ নেই আজ আসুক না আজ আসুক ওর এসো। শিক্ষা দেব বসো তো তুমি একটু বসো দাদা শুনতে পেয়েছ ও দাদা ওই যে ওই হারামজাদা এখন ওর আসার সময়টা হলো আয় 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 ঘরে আয় দেখছি আজ আমি